শহর থেকে একের পর এক মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সর্বশেষ নিখোঁজ হয়েছে নাফিস নামে এক তরুণ। পরিবার ও স্বজনদের অভিযোগ, কয়েকদিন ধরে কোনো খোঁজ নেই। প্রশাসন বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে, তবে এখনো মেলেনি কোনো সূত্র। কিরে পিন্টু, হ্যাঁ ভাই, কি খবর? এই তো ভালো। হ্যাঁ, নতুন কোনো খবর আছে নাকি? না। নতুন খবর নাই? হুম। কোনো খবরই নাই? এলাকাতে কি হইতেছে না হইতে খোঁজ খবর তো রাখতে হবে। যাই হোক, নতুন যদি কোনো খবর পাস তাহলে আমাকে ইনস্ট্যান্ট জানাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। যাই আজকে। মামা, এটা লাল চা। হ্যালো। সকাল কয়টা বাজে? একটা কথা বল, এভাবে ঘুমাইলে তো আর দুনিয়াদারির খবর রাখা সম্ভব না। কি যে এলাকায় ঘটতেছে, তোর কি কোনো খবর আছে? তুই কি জানোস নাফিস নামের ছেলে যে একটা মারা গেছে? এই নিউজটা কে দিছে? ওই পিচ্চি? ভাই, ওই পিচ্চির কথায় তোর যদি কোনো কিছু করতে হয় তুই কর, আমি আর এইসবে নাই। গতবারের কথা ভুলে গেছিস? আমি বের হইতে টের হতে পারবো না ভাই। আমি আর এগুলো নিয়ে চিন্তাও করতে পারবো না। পিচ্চির কথায় আমি বিশ্বাস করতে পারবো না। আমি একটু ঘুমাই।
অথেন্টিক একটা নিউজ। এই নিউজ এখন সবার মুখে মুখে। ভুয়া নিউজ সবার মুখে মুখেই থাকে। আচ্ছা ভাই, এবার সমস্যাটা কি আমি বুঝলাম না, সবসময় আমার পিছনে লাইগেই থাকে কেন? আমার আর ডাকলে আমি আসবো না। এমন করলি কেন? তো কি করব ভাই? গতবার ও যে কাহিনী করছে আর আমরা যে বিপদে পড়ছিলাম, এরপরে যদি তোমার মন চায় ওর কথায় বিশ্বাস করতে, তুমি করো। আমি এসবে আর নাই। আচ্ছা, নাফিস নামের ওই ছেলেটার কোনো ডিটেলসই তো আমাদের কাছে নেই। না ওর ছবি আছে, না ওর কোনো ধরনের কোনো ইনফরমেশন। তাহলে আমরা এই কেসটার ভিতরে ঢুকবো কিভাবে? কোনো ক্লুই তো নেই। এইটাই তো বুঝতেছি না। ভাই, আমি শুনলাম আপনারা নাফিসকে নিয়ে কথা বলছেন। হ্যাঁ, কিন্তু আপনি কে? ভাই, আমি নাফিসের বড় ভাই। মানুষ বলছে যে নাফিস মারা গিয়েছে, বাট নাফিস তো মারা যায় নাই, ওকে কেউ গুম করে রাখা হয়েছে। কিন্তু আপনি এত সিওরিটির সাথে কিভাবে বলতে পারতেছেন যে নাফিস আসলে মারা যায়নি? হ্যাঁ মানে এই কথাটার বেসিস তো বলা যায় না, না যে নাফিসকে গুম করে রাখা হয়েছে, ও মারা যায়নি। ভাই বিশ্বাস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, এটা আমার দৃঢ় বিশ্বাস যে নাফিস মারা যায়নি, ওকে কেউ গুম করে রাখছে। আর সব দোষ ওর ওই প্রেমিকার, ওকে কেউ গুম করে রাখছে। কিন্তু ঠিক আছে, আমরা যদি কোনো ইনফরমেশন পাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি চিন্তা করেন, ঠিক আছে? ব্যাপারটা কি হইল? নাফিসের বড় ভাই এভাবে আবার আমাদের সামনে, বিষয়গুলো কেমন জানি গোলমেলে লাগতেছে। বিষয়টা কেসটার ভিতরে ঢুকতে চেয়েও ঢুকতে পারতেছি না, আবার এমন কিছু ক্লু সামনে চলে আসতেছে যেগুলো যেগুলো আমরা ধারণাও করতে পারতেছি না। হঠাৎ করে ওর বড় ভাই কোথা থেকে? হ্যালো, আমি নাফিস বলছি। আমি এখন ডিটেলস আপনাকে কিছু বলতে পারবো না। আমার আপনার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আমি আপনার বাসা থেকে 2 গলি পর আপনার জন্য অপেক্ষা করছি। হ্যালো 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 হ্যালো। আমার ফোনে কি তোর ফোনে এরকম আমতা আমতা করতেছিস কেন? ঠিক করে বল। নাফিস 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 মানে? জানি না আসলে নাফিস কিনা, তবে একজন আমাকে ফোন দিয়ে বলছে সে নাফিস এবং সে আমার আর তোর সাথে দেখা করতে চায়। ভাই, আমরা এগুলো নিয়ে ডিসকাস করতেছি, কেউ হয়তো মজা করতেছে, এগুলো হয়তো শুনছে, এগুলো নিয়ে প্যারা খাইস না। না না, আমার জিনিসটা কোনোভাবেই মজা মনে হচ্ছে না। তুই এখনই বের হ।
এক্ষুনি যাব। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি, আমি বেরোচ্ছি। কি জানি এই সন্ধ্যার সময় একটা ছেলের র্যান্ডম ফোন কল পায়া এভাবে বের হওয়াটা আমার মোটেও ঠিক লাগতেছে না। খুব বড় একটা রিস্ক হয়ে যেতেছে কিন্তু। জানি না ভাগ্যে কি আছে, কিন্তু এই ফোনের পর আমি আর কোনোভাবেই ঘরে করতে পারবো না। নাফিস নিখোঁজ হয়েছে ওর ভাইয়ের অত্যাচারে। এখানে ওর প্রেমিকার কোনো হাত নেই। তোমার পরিচয় কি? সবকিছু সবার জানার বিষয় না। তোমার ঠিকানা? আমাকে যখন তোমাদের প্রয়োজন পড়বে, আমাকে তোমাদের সামনেই পাবে। আমাকে নতুন করে খুঁজতে হবে না। এত নিরিবিলি জায়গা, এখানে কেউ আছে বলে তো মনে হইতেছে না। কি একটা অবস্থা। নাফিস? তার মানে তুমি মারা যাওনি, তোমাকে নিখোঁজ করে রাখা হয়েছে। তোমার বড় ভাই শোয়েব যা বলেছে সব সত্যি। শোয়েব? শোয়েব নামে তো আমার কোনো বড় ভাই নেই। কিন্তু কিন্তু ও তো বললো ও তোমার বড় ভাই। সব ওই মীরার চক্রান্ত। ওই মীরার জন্য আমি অপরাগ হয়ে আপনাদের কাছে এসেছি। ওর কারণে আমি আত্মগোপনে আছি। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। আর জোর করছি, কিছু একটা করেন, কিছু একটা করেন। এই শোনো শোনো। যাক বাবা, চলে গেল। তাহলে তাহলে শোয়েব যে কিনা নাফিসের বড় ভাই বলে দাবি করেছিল, ওকে ও যদি ফ্রডই হতো তাহলে ও কেন আমাদের এটা বললো যে নাফিস মারা যায়নি, ওকে গুম করে রাখা হয়েছে। ওর কথাই সত্যি। ভাই সব কিছু মাথায় গুলাই যেতেছে। আচ্ছা আচ্ছা, এখন মাথা খারাপ করে লাভ নাই। আমরা এই কেসটার অনেকটা ডেপথে চলে আসছি। এখন আর এটা থেকে বের হওয়ার কোনো চান্স নেই। ওর কথায় বিশ্বাস করে গেলে? তোমরা কি পরীক্ষা করে দেখেছো আদৌ ও এক্সিস্ট করে কিনা? তুমি তাহলে কি তুমি? আমি যদি অপরাধী হতাম তাহলে তোমাদের সামনে ধরা দিতাম না। আমি তো তোমাদের চোখের সামনেই আছি। যা সন্দেহ আছে মনের মধ্যে প্রকাশ করো, আমি উত্তর দিচ্ছি। আমি বলেছিলাম না আমাকে আলাদা করে খুঁজতে হবে না? সোহেদাহা, সব কিছু সবসময় সত্যি হয় না, সব কিছুই দোয়াশা। আমি নই কোনো ছলনা, নই কোনো ভ্রম। পাপের সাগরে ডুবেছে যারা, আমি তাদের জম।
মামা নুডলস আছে? দাও তো। টাকাটা পরে এসে দিয়ে যেতেছি, হ্যাঁ? কই তুই? তাড়াতাড়ি বাইরে আয়, আর নইলে আমার বাসায় ইমার্জেন্সি, এক্ষুনি আয়। এই কি এত তাড়াহুড়ো করলে আসতে বললি? এটার মানে কি? মানেটা খুবই সহজ। এখানে নাফিস কোনো ভিকটিম, ও নিজেই ক্রিমিনাল। ভিকটিম হলাম আমি। আসলে ওরা কয়েকজন মিলে আমাদের মাইন্ড নিয়ে খেলার চেষ্টা করছে, যাতে ওরা যে ক্রাইমটা করতে চাচ্ছে সেই ক্রাইমটা যাতে আমরা ধরতে না পারি, এবং ওদের পাতানো নাটক নিয়ে আমরা ফেসে গিয়ে আমরা নিজেরাই victim হচ্ছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা কি দাঁড়ালো ওটা বোঝার আগে আমাকে কিছু ডিটেলস জানতে হবে। আমি ওই পিচ্চিকে কিছু ছবি দিয়ে বলছিলাম ওর কোন বড় ভাই আছে সিআইডি তে, তার কাছ থেকে কিছু ডিটেলস জেনে দিতে। এখন পর্যন্ত আমাকে কোনো ডিটেলস জানায়নি। এটা না দেখা পর্যন্ত আমি শিওরলি কিছু বলতে পারতেছি না। এই তোর টেক্সট আসছে দেখ। কি হলো? যা ভাবছিলাম তাই। মানে দেখ তো এদেরকে চিনতে পারিস কিনা। শোয়েব, যে নিজেকে নাফিসের বড় ভাই বলে দাবি করেছে, সে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। আর একে আমার খুব চেনা চেনা লাগছে। আমি একে কোথাও দেখেছি, কিন্তু আরে এটা ওই ছেলেটা না? ওই যে ওই দিন ওই মীরার সঙ্গে দেখা করে আসার সময় রাস্তায় বসেছিল মাথায় পাগড়ি পরা সন্ন্যাসী বেশে। হ্যাঁ, ও মাই গড, ও মাদকের সঙ্গে কানেক্টেড। দ্যাট মিন্স ওরা সব প্ল্যান করে এক হয়ে আমাদের পিছনে লেগেছে। রাইট, আর আমার ধারণা 100% কারেক্ট। একদম। আর নাফিসের ব্যাপারটা তো আমি বললাম, নাফিস ওই 50 কোটি টাকার মামলার সঙ্গে জড়িত। বাকি রইল ওই মীরা। ওই মীরার কেসটা বলবো বলেই মেনলি আমি তোকে দেখেছি। আমি ভেবেছিলাম তোকে আগেই দেখবো, কিন্তু নাফিসের পোস্টারটা দেখার পর চিন্তা করলাম সব একসাথেই জানি। আমি নাফিসের ডিটেলসটা জানার আগে গতকাল রাতে মীরার ফেস রিকগনাইজেশন অ্যাপে দিয়েছিল। সেখান থেকে যা জানতে পারি তা মারাত্মক ভয়ঙ্কর একটা বিষয়। কি আসলে মীরা বলে কেউ এক্সিস্টই করে। মানে? মীরা 3 বছর আগেই মারা গেছে। সে ঢাকা সিটি ইউনিভার্সিটির ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, কিন্তু ফ্যাক্ট হলো তার একটা বড় বোন ছিল, অর্থাৎ যমজ বোনই, কিছুক্ষণের বড়। মীরা কিছু সরকারি কাগজপত্র বাঁচাতে গিয়ে নিজের জীবন দেয়, আর ওর বোন ইরা খুবই নেগেটিভ মাইন্ডেড। মীরা মারা যাওয়ার পর মীরার একটা এনজিও ছিল, সেই এনজিওতে বসে ইরাই বিভিন্ন ধরনের ক্রাইম অর্গানাইজ করছে। আর আমাদের সঙ্গে যে দেখা করেছে সে আর কেউ না, মীরার যমজ বোন ইরা। আর ওই হলো এই সমস্ত ক্রাইমের মাস্টারমাইন্ড। আর এই সমস্ত ডিটেলস আমাকে ওর ভাই দিয়েছে। আমি ওর ভাইয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু ওর ভাই
সহজে কিছু বলতে চাইনি। আমি অনেক রিকোয়েস্ট করেছি, তারপর গিয়ে আমাকে বললো যে আসলে ইরা জীবিত আছে কিন্তু মীরা নেই, আর ইরাই আমার ধারণা মীরা সে যেই সব কিছু করছে, আর আমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে একমাত্র ওই এনজিওতে গেলেই। ভেতরে কাউরে পেলাম না, সব কয়টা পালাইছে, একটাও নেই। ভাই, এখনই পালিয়ে গেছে বলাটা ভুল হবে, তবে আমরা যে এখান থেকে সরব সব একসাথে পালিয়ে যাবে। বিষয়টা খুবই সোজা। আপনি এই যে পানির বোতলটা দেখছেন, বোতলটা কিন্তু স্টিল ঠান্ডা এবং অর্ধেক খাওয়া। আর ওই যে আপনার পায়ের পাশের সিগারেটটা, এটা কিন্তু এখনো জ্বলছে। তার মানে ওরা এখানেই আছে। আমরা যেই গাড়িতে উঠবো সাথে সাথে এই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। আপনি একটু আশেপাশে খুঁজুন, ওদের পেয়ে যাবেন। আমার মনে হয় তোমরা ঠিক বলছো, চলো। ও ঘুরাইছস আর না, ও সন্ন্যাসীগিরি ছড়াইতাছি আয়। এক এক করে সবাই কট, কিন্তু যে তার বোনের নাম ব্যবহার করে ক্রাইম চালিয়ে যাচ্ছে তাকে এখনো খুঁজে পেলাম না। আমার কেন জানি মনে হচ্ছে ওই এনজিওর আশেপাশেই কোথাও আছে। হয়তো এনজিওর পেছনের গেট দিয়েও বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। কি ম্যাডাম, এত তারা কিসের? আর আপনার সাহসের বাবা আমাকে দিতেই হচ্ছে। হ্যাঁ, আমাকে দেখেও আপনার অ্যাটিটিউড বিন্দু মাত্র কমছে না। এদিক থেকে পালিয়ে তো ঠিকই যাচ্ছিলেন, কিন্তু মুখের মুচকি হাসি সে আগের দিনের মতোই আছে। থাকবেই বা না কেন, আমিও তো ভুলে যাচ্ছি যে এতগুলো ক্রিমিনালকে একসাথে হ্যান্ডেল করে আর এইটুকু অ্যাটিটিউড মানায়। একদম পারফেক্ট। কি ম্যাডাম, এতেই অবাক হয়ে গেলেন? এটা তো শুধুমাত্র ট্রেইলার, ট্রেন তো শুরু হবে আপনি গেলে পরে। ইউ আর দ্য মাস্টারমাইন্ড। চলুন, এবার আমাদের একটু আপ্যায়ন করার সুযোগ দিন আপনাকে। ইউ গাইজ ডান আ গ্রেট জব। এটার জন্য যাতে তোমরা পুরস্কৃত হও এই জিনিসটা আমি দেখব। আজ তাহলে আসি।
শহর জুড়ে ভয় আর ভ্রান্তি, But answers don't stay hidden forever.